বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 2। আটক করা হয়েছে আরও 3 অভিযুক্তকে। ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে কালীঘাট তৃণমূল প্রতিনিধিরা তারা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনা এবং যে ঘটনা ইতিমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা তারা রওনা দিয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি খবর? একবারে দেখো, বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল তারা কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি কিন্তু বারুইপুরের উদ্দেশ্যে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোননি, তিনি বেরোবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তোমাকে বলে রাখি, রীতিমতো নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এবং বিমান বন্দ্যোপাধ্যায় যে আশঙ্কা করলেন তারা আদৌ কতদূর যেতে পারবেন সেই নিয়ে তাদের যথেষ্ট সংশয় রয়েছে। এবং এই পরিস্থিতিতে তারা পৌঁছতে পারবেন কিনা সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু কালীঘাটের কালীঘাট তৃণমূলের বেশ কয়েকজন প্রতিনিধি, তাদের মধ্যে দোলা সেন তিনি যেমন রয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তার পাশাপাশি প্রতিমা মণ্ডল, তারা কিন্তু রওনা দিয়েছেন বারুইপুরের উদ্দেশ্যে। তেমনটাই কিন্তু তারা স্পষ্টত জানালেন। এবং তারাও যেটা বলছেন যে তারা সেখানে কতদূর গিয়ে পৌঁছতে পারেন সেটা কিন্তু তাদের এখনো পর্যন্ত জানা নেই।